কথা এই মুহূর্তে যারা যুদ্ধ নয় শান্তি চাই বলছে তারা কি পাকিস্তানের দালাল? পরিষ্কার প্রশ্ন থাকবে বঙ্গ টিভির পক্ষ থেকে। আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে, আপনার কে ভারতের জন্য কষ্ট হচ্ছে? আমরা ভারতীয়। আপনি কোন মিডিয়া থেকে এসেছেন? হাজার হাজার টাকা আমরা ট্যাক্স দিই, ওখানে কি হচ্ছিল? কোথায় ছিল মিলিটারি? প্রত্যেক পায়ে পায়ে প্রতি 7 জন। আরে আমাদের তো মাস্টারদা ছিলেন দালাল, উল্লাসকর দত্ত ছিল দালাল, আপনার ক্ষুদিরাম ছিল দালাল, আর হচ্ছে সাভারকাররা হচ্ছে দেশপ্রেমিক। যুদ্ধের বিপক্ষে, অসংখ্য সাধারণ মানুষ মারা যায়, তারা খুব বিপদে পড়ে। তাই একেবারে নয় পাকিস্তানের যুদ্ধবাজ দেশ, পাকিস্তানের যুদ্ধবাজ দেশ হোক। আমরা আমাদের দেশের জন্য আমরা শ্রদ্ধার সঙ্গে বলতে পারি একটা শান্তিপ্রিয় দেশ, এইটা আমরা চাই। আমাদের ক্ষমতা আছে, আমাদের কিছু নয়, আমরা শান্তি রক্ষার জন্য ব্যবহার করবো, খুব অন্যায় হয়েছে। ভারত সরকারের দায়িত্ব তাদের রক্ষা করা, ভারতের পাকিস্তানের ভারত সরকারের দায়িত্ব তাদের রক্ষা করা। ভারত সরকার পাকিস্তানের না হয়, এটাই বলবো। ভারতের মাটিতে যেন অন্য দেশের জল বন্ধ হয়ে পড়ে বলবো। দেখা যাচ্ছে যারা যুদ্ধ নয় শান্তি চাই করছিলেন তারাই পুলিশের উপর আঘাত এনেছে। কার্যত দেখতেই পাচ্ছেন, একটু হাতটা দেখাতে অনুরোধ। কিভাবে লাগলো দাদা? এটা আমরা বলতে পারি না। দেখতেই পাচ্ছেন উনি যেহেতু ডিউটিরত অবস্থায় ছিলেন, উনি কি আর বলবেন? কার্যত দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে হাতে চোট হয়েছে, আঘাত লেগেছে পুলিশের। আমরা পাকিস্তানের দালাল, এখানে সব দাঁড়িয়ে আছে যুদ্ধবাজদের দালাল, এখানে সব আপনারা কি যুদ্ধস্ত্র বিক্রি করার জন্য এই যে কায়দা মার্কা নাটক যুদ্ধ, আমরা এসব যুদ্ধ চাই না। এসব নাটক যুদ্ধ বন্ধ। পারমিশন কিসের? পারমিশন কার পারমিশন? পৃথিবীর কোথায় যুদ্ধের বিরুদ্ধে বলতে গিয়ে পারমিশন লাগে? কোন দেশে হয়েছে? অসভ্য দেশে হয়, সভ্য দেশে হয় না। গোটা এই পর্যায়ে যেভাবে প্রত্যেকটি নিউজ চ্যানেল একটার পর একটা ফেক নিউজ ছড়িয়ে যুদ্ধ জিগির তৈরি করছে, তার বিরুদ্ধে আজকে আমরা এই পোস্টার ধরেছি, যেখানে প্রত্যেকটি যে নিউজ চ্যানেল আছে, এবিপি থেকে শুরু করে রিপাবলিক বাংলা থেকে শুরু করে মানুষের সুমনদার ছবি দিয়েছে একটাই কারণে, কারণ উনি বলছেন যে ইসলামাবাদ ধ্বংস হয়ে গেছে, সেই নিউজটাই ফেক ছিল। যুদ্ধ চাই না বললে তুলে দেওয়া হচ্ছে। এটা হলো আমাদের গণতান্ত্রিক দেশ। মুহূর্তে দেখতেই পাচ্ছেন মৌলালিতে কার্যত খণ্ডযুদ্ধ হচ্ছে। পিছিয়ে এসো। খণ্ডযুদ্ধ হচ্ছে। একদিকে যখন দেখা যাচ্ছে পুলিশ অ্যারেস্ট করছে, তখনই দেখা যাচ্ছে যারা যুদ্ধ নয় শান্তি চাই করতে চাইছিল মিরাতুন নাহাররা কার্যত সরে পড়েছেন একদিকে। সেই ফুটেজও আমরা দেখাবো। একদম তারা কিন্তু সরে গেছেন, তারা দূরে সরে গেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদিকে যখন ধুমধুমার পরিস্থিতি, তখন সেখান থেকে কাটিয়ে তারা কার্যত দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। এই ন্যায্য দাবির বিরুদ্ধে আজকে সরকার, এই রাজ্যের সরকারও আছে, তারা আজকে তাদের কর্মকাণ্ডে বুঝিয়ে দিল তারাও যুদ্ধান্দোলনকে প্রশ্রয় দিচ্ছে। এই মুহূর্তে মৌলালি থেকে সরাসরি একটাই কথা এই মুহূর্তে, যারা যুদ্ধ নয় শান্তি চাই বলছে, কারা বলছে বলুন তো যুদ্ধ নয় শান্তি চাই? একটাই কথা এই মুহূর্তে, যারা যুদ্ধ নয় শান্তি চাই বলছে তারা কি পাকিস্তানের দালাল? পরিষ্কার প্রশ্ন থাকবে বঙ্গ টিভির পক্ষ থেকে। তারা কি পাকিস্তানকে সমর্থন করছে? কারণ অলরেডি শোনা গেছে তারা বলছে পাকিস্তানের জল বন্ধ হলো কেন, জবাব দাও। এইগুলো কি পাকিস্তানের দালাল? একবার জিজ্ঞাসা করবো। আপনারা
মাধ্যম কিরকম মিথ্যা খবর ছড়ালো আপনারা কি চান? আপনি কার দালাল? দালালি করুন, দালালি করার সেখানে গিয়ে করুন। এসছেন কেন? এখানে এসছেন কেন? ওরা কিছু বলতে পারবে না। আরে ওরা দালাল। এ ভাই দালালি কর দিয়ে যাবা। শ্রীরামপুরে বিএসএফ জওয়ান এখনো আটকে কেন? শ্রীরামপুরে বিএসএফ জওয়ান এখনো আটকে আছেন কেন পাকিস্তানে? তাকে ছাড়ানোর ভূমিকা দেশ কেন নিতে পারছে না?